জাপানের এক একটা আস্ত তরমুজের দাম আমার কিডনির দামের চেয়েও বেশি। আর এই বছরের প্রথম তরমুজ আনা এটা আমাদের। যদিও এখনো জাপানে খুব ভালোভাবে তরমুজ নামেনি, মানে উঠেনি মার্কেটে এখনো। কিছুদিন পর থেকে বেশ ভালোভাবে তরমুজ পাওয়া যাবে, আর তখন প্রাইসটাও একটু কমবে। কিন্তু কি আর করার, ফেসবুকে ঢুকলে এখন শুধু তরমুজ আর তরমুজ। আর এক তরমুজ বিক্রেতাকে তো একদম ভাইরালি করে দিয়েছে। এত এত তরমুজ দেখে কার না খেতে ইচ্ছে করে বলুন তো। বাংলাদেশে থাকাকালীন ইফতারের সময় প্রতিদিনই এই তরমুজ খাওয়া হতো, কিন্তু জাপানে হচ্ছে মেইন সিজনটা শুরু হয় যখন রমজান মাসটা চলে যায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমার হাজবেন্ড মশাই এই তরমুজটা সেদিন রাতে নিয়ে আসে। তরমুজ দেখে তো আমি বেশ খুশি হয়ে গিয়েছি, কিন্তু কাটার পরে ভিতরের এই কালার দেখে একদম মনটা খারাপ হয়ে গিয়েছে। আর এটার টেস্টের কথা যদি বলি, কিছুটা তরমুজ আর কিছুটা মেরনের স্বাদ পেয়েছি, কিন্তু সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডায় এই তরমুজটা কি যে ভালো লেগেছে। যাই হোক, মনের শান্তি হচ্ছে বড় শান্তি। এই না পাওয়ার ভিড়ে যে এই তরমুজটা পেয়েছি আর খেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।